আবু জাহেলে তওবা কর। কি তওবা? যে মুহাম্মদের জবানে আর কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম না। আবু সুফিয়ানে কয় আমি তোর এই কথা মানি না। তাইলে কেমনে মানবি? আগামীকাল এলাকার জনগণ যা আছে সবাই একত্রিত কইরা সবার সামনে বক্তব্য দিয়া বলবি যে কেউ যেন কোরআন তেলাওয়াত শুনতে না যায়। এলাকার সমস্ত জনগণকে ডাইক্কা মাঠে জমাইছে। আবু সুফিয়ানে এলান করছে তোমাদের সামনে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিব। আবু জাহেলে তোমরা মনোযোগ দিয়ে শুনো। আর উতবা সাহিবের দায়িত্ব দিছে তোমরা খালি মানুষগুলিরে বসায় দিবা। এবার আবু জাহেলের বক্তব্য দিল এই কোরআনের তেলাওয়াত শুনতে তোমরা কেউ যাইবা না, যদি যাও নজিরবিহীন বিচার হবে। সবাইকে ভয় দেখায় দিল এবং তারা একটা সিদ্ধান্ত নিল এই কোরআন তেলাওয়াত শুনবে না। তারা এই বেঈমান কাফেরেরা যেই কোরআনের বিরুদ্ধে যে সিদ্ধান্তটা নিছিল, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তাদের এই কথাটা উল্লেখ করে দিছে। আল্লাহ বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। তারা সিদ্ধান্ত নিল এই কোরআনের তেলাওয়াত আর কেউ শুনবে না। যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে আইসা পড়ে তাহলে কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখবা, চাপদা ধরে রাখবা, যাতে করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ কানে না আসে। এই বক্তব্য দিয়া সবাই যার যার বাড়িতে চলে গেছে। সবাই যার যার বাড়িতে গেছে গা। রাত্র যখন হইছে এশারের পরে আপনার আমার নবীজি কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ করছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রাসূল তেলাওয়াত করতেছে। আবু জাহেলে তার বিবিরে ডাক দিয়া কো, বিবি আমি মুহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম যাই। বিবি ডাক দিয়া কো, তুমি না আজকে কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিলা, সবাইরে নজিরবিহীন বিচার হবে রায় দিলা, তুমি কেন যাইবা? এই জন্যই তো সুযোগ হইছে, আজকা কেউ যাইতো না, আজকে আমি একলা যাবো। একলা রওনা হইছে। আবু সুফিয়ানে তার বিবিরে ডাক দেখো, বিবি আবু জাহেলে ভাষণ দিছে, বক্তব্য দিছে, হ্যাঁ তো যাই তুই না, আমি একলা যাবো মুহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনবার জন্যে। সুবহানাল্লাহ বলে। উতবা সাহিবা এরা একটা আরেকটা রেখ, তোর আর আমার তো কোনো দোষ নাই, আমরা দুইজনে খালি মানুষ বসাইয়া দিছি। আবু জাহেলে ভাষণ দিছে, আবু সুফিয়ানে এলান দিছে, এরা দুইজন তো যাই তুই না, চল তুই আর আমি যাই। আল্লাহু আকবার কোন সাইরো নেতা। আল্লাহর বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত নবীজির জবানে শুনবার জন্য গিয়ে হাজির। একটা আরেকটার কাছে কয় না। নবীজির তেলাওয়াত আরম্ভ করছে। আলিফ লাম
কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কালাম, আল্লাহর নবী তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের মধ্যে একটা মজা আছে না নাই? মজার কারণে আবু জাহেলে ক আহ এত মজা। উতবা সাহিবা ক কিরে আজকে তুই আর আমি আইছি আ করে কেডা? কতক্ষণ পরে আবু সুফিয়ানে তেলাওয়াতের মজার কারণে আবু সুফিয়ান কো ইস আরো যদি তেলাওয়াত করত। উতবা সাহিবা কো কিরে এই দিক দিয়ে আ করে সেই দিক দিয়ে ইস করে, তাইলে লোক আরো আইসে নাকি? আস্তে করে কাছে গেছে, গিয়া দেহে বয়রিসে দামরা তাজা তাজা দুই বেড়া। কেন আবু জাহেলে কিরে আবু জাহেল কোরআনের বিরুদ্ধে আজকে সকালে ভাষণ দিলি, কোরআন তেলাওয়াত শুনতে আসবে না কেউ, যে আসবে তার নজিরবিহীন বিচার হবে। কেন আইলি তুই? কিরে আবু সুফিয়ান? অম্মি আবু জাহেল ডাক দিয়ে বলে, হ্যাঁ উতবা সাহিবা, আমি মনে করেছিলাম আজকে কেউ আসবে না। আমি প্রাণ ভরে ভরে কোরআন শরীফের তেলাওয়াত যখন দিনের বেলা করে, আবু জাহেল, উতবা সাহিবা, আবু সুফিয়ান এরা বিভিন্নভাবে বাধা দেয়। এই দেশে যেই দলের ক্ষমতায় আসে আমরা সেই দলকে জানাই দিতে চাই, কোরআনের মাদ্রাসার উপরে হামলা করলে, নায়েবে নবী ওলামায়ে কেরামের উপরে হামলা করলে এই দেশের মুসলমানেরা মানবে না, মানবে না, মানবে না। জোরে বলুন ঠিক কিনা? গেল বছর, গেল কতক বছর এই ধরনের কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, ঠিক কিনা? জোরে কন। আলেম ওলামাকে জেলে কারাবন্দিতে কষ্ট দেওয়া হয়েছে, আর বরদাস্ত করা হবে না। কোরআন হাদিসের এলেম অর্জনকারী আলেম ওলামার উপরে হামলা মামলা যারাই করতে আসবে তাদের সাথে কোনোদিন আমাদের আপোষ নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজি কোরআন তেলাওয়াত দিনের বেলা করতে গেলে আবু জাহেল, উতবা সাহিবা, আবু সুফিয়ান এরা বিভিন্নভাবে বাধা দেয়। ডুল বাজা, বাঁশি বাজা, বিভিন্নভাবে রসুল যেন কোরআন তেলাওয়াত করতে না পারে। বর্তমান জমানা আমরা এমন মুসলমান হইছি, মুসলমানের বিয়ার মধ্যে ডেক্স বাজে, ডেক্স বাজনা বাজে, 1 কিলোমিটার লম্বা করে বাতি লাগা, গেটের বিল ওই আসে 60,000 80,000 গেট বান্ধে, গেট। নবীজির মেয়ে ফাতেমার বিয়া, কত সুন্নত, কত সুন্দর, কত সহজে বিয়া। ইসলাম করে সহজ, মানুষ নিজে কঠিন বানায়, ঠিক কিনা? জোরে কর। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তো রসুল দিনের বেলা কোরআন শরীফের তেলাওয়াত করতে পারে না, রাত্রে বেলা ঘরের ভিতরে রসুল কোরআন শরীফের তেলাওয়াত করে। তো আবু জাহেলে নবী যে রাত্রেবেলা ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ে, আবু জাহেলে চুপে চুপে যাইয়া নবীর ঘরের পিছনে বইসে বইসে তেলাওয়াত শুনে। আবু সুফিয়ানও শুনে,
উতবা সাহিবও শুনে। এরা একটা আরেকটার কাছে কয় না, এক নেতা আর এক নেতার কাছে বলে না, চুপে চুপে যায় যায় তেলাওয়াত খালি শুনে। ওই আল্লাহর কি মর্জি, একদিন একটার সাথে আরেকটার দেখা হয়ে গেছে। কেন? আবু জাহেল। আবু সুফিয়ান ডাক দেখো, কিরে আবু জাহেল, যেই মুহাম্মদের বিরুদ্ধে, যেই কোরআনের বিরুদ্ধে সারাদিন আন্দোলন মিছিল মিটিং করি, সেই মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনতে আইলে কোন কারণে? আবু জাহেল ডাক দেখো, তুই আমারে কোষ করে, তুই আইসুত করে? আল্লাহু আকবার কর। পিছন দিক থেকে উতবা সাহিবা আসতেছে। উতবা সাহিবা আয়া দেহে দুইজন খাড়ই রইছে। আবু জাহেল জিজ্ঞাসা করে, কিরে উতবা সাহিবা, তোরা কোত্থেকে আইলি? আমরা, আপনারা যেখান থেকে আসছেন আমরাও সেখান থেকে আইছি। আপনারা যেমন মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনাইছেন, আমরাও এই কামই কইরেছি। আলহামদুলিল্লাহ গণ, আল্লাহু আকবার কর। এখন চার নেতা রাতের বেলা একটা আরেকটা রেখো, আমরা নেতা হইয়া যদি এইভাবে চুপে চুপে মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনি, যে জনগণে খবর পাইলে তোর সব কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে।